খুবই লোভনীয় একটি রেসিপি, যেটা গরম ভাতের পাতে পড়লে কিন্তু থালার ভাত একদম শেষ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই লোভনীয় রেসিপিটি তৈরি করার জন্য কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে এবার এগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আবার ওই কড়াইতে সামান্য একটু জল দিয়ে লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতা কচি কচি দেখে নিয়েছি। এবার এই লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে অল্প একটু জলের মধ্যে এগুলো সেদ্ধ বসিয়ে দিলাম। তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট ঢেকে রেখে এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন পাতা থেকে কিন্তু অলরেডি জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার এগুলোকে ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে একটুও জল না থাকে। এবার কড়াইয়ের মাঝখানটা ঠিক এইভাবে একটু ফাঁকা করে নিচ্ছি। এই মাঝখানটাতে দিয়ে দেব সর্ষের তেল। এই রেসিপিটি কিন্তু সর্ষের তেল অবশ্যই তৈরি করতে হবে, খেতে কিন্তু দারুণ লাগে। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে যাওয়া মাত্র একটা শুকনো লঙ্কা আগে তেলের মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা কিন্তু আগেই ভেজে নিলাম, পরে ভাজলে কিন্তু শুকনো লঙ্কাটা নরম হয়ে যাবে। শুকনো লঙ্কাটা ভেজেই নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে। কালো জিরা, শুকনো লঙ্কা আরও 30 সেকেন্ডের মতন ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো এবার এর সঙ্গে ভেজে নিচ্ছি। যখন রসুনটাও ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিয়ে এর মধ্যে ভেজে নেব। এবার তার সঙ্গে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝাল মতন লঙ্কাটা ব্যবহার করবেন। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, শুকনো লঙ্কা সব এখানে একটু ভেজে নেব। যখনই এগুলো একটু ভাজা হয়ে যাবে দিয়ে দেবো একটু লবণ। লবণটা দিয়ে এবার পাতা, পেঁয়াজ সব কিছু আরও 2 মিনিটের মতন ভেজে নিতে হবে। একদম শুকনো করে নিতে হবে। দেখুন এটা বেশ ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তারপর এটাকে শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু শিলনোড়াতে বেটে নিলে কী হয়, তার টেস্টটা খুব ভালো হয়। এইভাবে দেখবেন আগের দিনের ঠাকুমা, দিদারা সমস্ত বাটা কিন্তু শিলনোড়াতেই বেটে নিত। তাতেই কিন্তু খেতে খুবই টেস্টি হতো। এই একটা বাটা দিয়েই কিন্তু সব ভাত খাওয়া যেত, আর কোনো তরকারিরই প্রয়োজন হতো না, কারণ এটা এত টেস্টি হতো। দেখুন বন্ধুরা, এগুলোকে দুবার ভালো করে বেটে নিয়ে এবার ভাজা চিংড়ি মাছগুলো আবার এই পাতার সঙ্গে খুব সুন্দরভাবে মিহি করে বেটে নেব। যত মিহি হবে খেতে কিন্তু তত টেস্টি হবে। দেখুন কত সুন্দরভাবে পাতা চিংড়ি মাছগুলো বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে এটাকে মেখে নিতে হবে। যত মাখা হবে ততই টেস্টি হবে আর খেতে দারুণ হবে। এইভাবে কিন্তু গরম ভাতের সঙ্গে আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। এবার এটা একদম রেডি হয়ে গেল। একটা প্লেটে আমি এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার প্লেটে পরিবেশন করে দিয়ে আমি একটু ওপর থেকে সাদা তিল ছড়িয়ে দিলাম। সাদা তিল দিলেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। এবার এটা গরম ভাতের সঙ্গে মেখে খেয়ে দেখছি যে কত টেস্টি হয়েছে। সত্যি বন্ধুরা, এটা খেতে এত সুন্দর হয়েছে যা বলার কথা নয়। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।